লোকসভা নির্বাচনের জন্য পিছিয়ে গিয়েছে বহু ছবি রিলিজ ডেট, যেগুলি মূলত ভোটের পরে জুন মাসে মুক্তি পাবে। আজকে কথা বলবো বাংলা এবং হিন্দি চলচ্চিত্রগুলি সম্পর্কে, যেগুলি জুন মাসে মুক্তি পেতে চলেছে। প্রথমে বলি বাংলা চলচ্চিত্রগুলি নিয়ে। বাংলা চলচ্চিত্রগুলির মধ্যে প্রথমেই রয়েছে বুমেরাং, যে ছবিটি সৌভিক কুণ্ডু পরিচালিত একটি সায়েন্স ফিকশন কমেডি ধর্মী চলচ্চিত্র, যেখানে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে জিৎ ও রুক্মিণী মৈত্রকে। ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 7ই জুন। দ্বিতীয় ছবি অযোগ্য, কৌশিক গাঙ্গুলি পরিচালিত। ছবিটি একটি রোমান্টিক ড্রামা ধর্মী চলচ্চিত্র, যেখানে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 7ই জুন। তৃতীয় ছবি অথৈ, ছবিটি অর্ণব মুখোপাধ্যায় পরিচালিত এবং মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে সৈনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং অর্ণব মুখোপাধ্যায়কে। ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে 14ই জুন। পরবর্তী ছবি আমার বস, ছবিটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত। মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে রাখি গুলজার, শ্রাবন্তী চ্যাটার্জি এবং শিবপ্রসাদ মুখার্জিকে। ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 21শে জুন। পরবর্তী ছবি রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান, মিমি চক্রবর্তী ও চঞ্চল চৌধুরী অভিনীত তুফান বড় পর্দায় মুক্তি পেতে চলেছে জুনের ঈদে, যার বাজেট 10 থেকে 20 কোটি। যদিও ভারতে মুক্তির ডেট এখনো স্থির হয়নি। এবার কথা বলি হিন্দি চলচ্চিত্রগুলি সম্পর্কে। হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে প্রথমেই রয়েছে শঙ্কর ষণমুগম পরিচালিত এবং কামাল হাসান অভিনীত 250 কোটি টাকা বাজেটের ইন্ডিয়ান 2, যা বড় পর্দায় মুক্তি পাচ্ছে 13ই জুন। পরবর্তী ছবি এমার্জেন্সি, কাঙ্গনা রানাওয়াত পরিচালিত এবং অভিনীত এমার্জেন্সি ছবিটি, যেটি একটি পিরিয়ডিক পলিটিক্যাল ড্রামা, যা 14ই জুন বড় পর্দায় মুক্তি পাবে। এছাড়াও পরবর্তী ছবি রয়েছে কালকি। কালকি ছবিটি নাগা সেন পরিচালিত, প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাডুকোন অভিনীত, বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 27শে জুন। এই ছবিগুলি সম্পর্কে রিভিউ চ্যানেলে আপলোড করা হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।